আমাদের নারী সমাজের অধিকার এবং তাদের নিরাপত্তা নির্বাচনের আগে বিঘ্নিত হয়েছে। আমরা তাদের অধিকার নিরাপত্তার পক্ষে লড়ে যাব, আমরা ছাড় দেব না। আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের পক্ষে আছি। আমরা কোনো দলের পক্ষে নয়, গোষ্ঠীর পক্ষে নয়। আমাদের অবস্থান আপামর জনগণের পক্ষে। এই জায়গা থেকে চুল পরিমাণ সরার আমাদের কোনো সুযোগ নেই। দেশবাসী আমাদের ইন্টেনশন দেখেছেন। আমরা গতকালকেই বলেছিলাম, আমাদের ভদ্রতাকে, ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে কেউ যদি দুর্বলতা মনে করেন, তারা নিজের উপরে জুলুম করবেন। এটা আমাদের দুর্বলতা নয়, এটা ছিল আমাদের উদারতা। উদারতাকে দুর্বলতা মনে করলে বিপত্তি তাদের জন্যই ঘটবে যারা মনে করবে। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। আমরা বিনয়ের সাথে বলবো, এই সমস্ত অপকর্ম এখন বন্ধ করুন, এখন, রাইট না। আমরা আপনাদের সদিচ্ছা দেখতে চাই। নিশ্চয়ই আপনাদের নেতৃত্ব আছে, কমান্ড আছে, আমরা তার বাস্তবায়ন দেখতে চাই। আমরা এই সমস্ত ঘটনা যেগুলা ঘটেছে গতকাল থেকে আজ পর্যন্ত, সবগুলার আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা এটার প্রতিকার চাই। আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই, কিন্তু প্রতিকার পাওয়ার এবং নেওয়ার আমাদের অধিকার আছে। আমরা আশা করব জাতির সেন্টিমেন্টের প্রতি সম্মান রেখে নির্বাচনে অনিয়ম, দুর্নীতি, মাসুল পাওয়ার, কালো টাকা যাই হয়েছে, এটার প্রতিকার আমরা কিভাবে চাইব, নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে চলতে দেন। আরেকটা কথা একেবারেই স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই 11 দল ঐক্যবদ্ধ হয়েছে দুর্নীতির বিরুদ্ধে মূলত অবস্থান নেওয়ার জন্য। অথচ আপনারা জানেন 59 জন ভয়াবহ ঋণ খেলাফি, তাদেরকে ঋণের এই দায় থাকা সত্ত্বেও তাদেরকে নির্বাচনে এলিজিবল ঘোষণা করা হয়েছে। তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দুর্নীতির সাথে আমাদের কোনো আপোষ নাই, আমরা আপোষ করব না। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।